দাতক। আমরা কি বুঝতে পারতেছি? এই কারণে ওনার পুরো নাম কি? দাতক ডক্টর লিম শিওজিন। মনে রাখতে পারবো আমরা? এখন কেউ যদি জিজ্ঞেস করে ওনার এত নাম কি, ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। এগুলো আমরা যে কোনো হোয়াটসঅ্যাপ ইমোতে অটো চলে যাবে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবো। আমি একটু ফাস্ট যাচ্ছি। দেখেন, উনি লেখাপড়া শেষ করে উনি ভাবলেন আমি যদি জব করি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কোম্পানিতে সিইও ডাইরেক্টর হিসেবে আমি জব করতে পারবো, আমি অনেক ডলার ইনকাম করতে পারবো, কিন্তু তাতে কি হবে? আমার ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স আরো ডেভেলপ হবে। কিন্তু উনার কি পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুবই দুর্বল, কারণ ওর বাবা মা মালয়েশিয়াতে ব্যবসায় প্রতিষ্ঠিত, ওখানে নাগরিকত্ব লাভ করছে, ঠিক কিনা? এখন উনি চিন্তা করলেন আমি এমন কিছু করতে চাই পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। সেটা কি? এটা নিয়ে চিন্তা করতে 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 উনি অনেক কিছু নিয়ে গবেষণা করছেন, অ্যালোভেরা নিয়ে করছেন, ওইটা নিয়ে করছেন, কালো দিনা হয়তো অনেক কিছু নিয়ে করছেন। ফাইনালি উনি কিন্তু তার মধ্যে কি নিয়ে গবেষণা, কি নিয়ে চিন্তা করছেন? এই মাশরুম ওনার সামনে চলে আসছে। তো যখন মাশরুম সামনে চলে আসছে, উনি দেখছে মাশরুম এবং মানব দেহ এর ভিতরে সম্পর্ক, ওতপ্রোতভাবে সম্পর্ক। মাশরুম এবং মানব দেহের ভিতরে ওতপ্রোতভাবে সম্পর্ক। এখন উনি অবাক হয়ে গেলেন এবং এই মাশরুম নিয়ে উনি গবেষণা শুরু করলেন। কত সাল থেকে? 1983 সাল থেকে। এগুলা ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলে উনি মাশরুমের গবেষণা শুরু করলেন কত সাল থেকে? 1983 সাল থেকে। গবেষণা করতে গিয়ে দেখলেন সারা ওয়ার্ল্ডে মাশরুম আছে কত হাজার? কত হাজার? 38,000। এর মধ্যে টক্সিন বা বিষযুক্ত যেগুলো খাওয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, এগুলো কত? 36,000। তাহলে বাকি থাকে কত হাজার? আমরা কি কিছু বুঝতেছি? এই 2000 মাশরুম কি মাশরুম? ভালো। এই 2000-এর মধ্যে 1800 বাদ দেব, থাকে কত? 200। এই 1800 মাশরুম কি? সাধারণ। কি মাশরুম? সাধারণ মাশরুম, যেগুলো নরমালি খাইতে হয়। কেউ ভাজি করে খাবে, কেউ ভর্তা করে খাবে, কেউ স্যুপ করে খাবে, কেউ বিভিন্ন ভাবে রান্না করে রেসিপি করে খাবে। সাধারণ মাশরুম, কিন্তু এগুলোর মধ্যে ঔষধি গুণ আছে। থাকলো কত? এই 200 মাশরুম কি? ঔষধি মাশরুম, ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। এই 200 মাশরুম থেকে উনি যাচাই বাছাই করে 6টিকে আলাদা করলেন। কয়টিকে? 6টি মাশরুমকে সম্পূর্ণ আলাদা করলেন। তার মানে দেখেন 1993 সালে যাত্রা শুরু করে কয়টা মাশরুম পেয়েছিলেন? 38,000। এখান থেকে বের করছেন কয়টা? 6টি মাশরুম। এখন বলেন এই 6টি মাশরুমের নাম কি? এই 6টি মাশরুম কি? হাইলি মেডিসিনাল। এদেরকে কি বলা হয়? থাকে উচ্চ ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। আমি এই আলোচনা করার পরে ডিএক্সএন প্রোডাক্টের প্রাইস বেশি কেউ বলতে পারবেন না। চ্যালেঞ্জ। এখন এই আলোচনা তো আপনাকে শিখতে, আমি যে চ্যালেঞ্জটা দিচ্ছি আপনারা কি চ্যালেঞ্জ দিতে পারবেন? পারবেন না। যদি আপনি এটা ক্লিয়ার বলতে পারেন তাহলে পারবেন। এই 6টি মাশরুমের নাম আছে আলাদা, দেখতে গেলে একটু সময় নষ্ট হবে, হাতে সময় কম। আমি 1, 2, 3, 4, 5 আর 6 এই 6টা মাশরুম ধরেন কি করলো? এই 6টা মাশরুমকে ধাতুক ডক্টর লিম শিওজিন টিস্যু কালচার বা মাদার কালচার প্রক্রিয়া, বাংলায় যেটাকে বলা হয় কি? কলম প্রক্রিয়া। কি বলে? কলম। এই কলম প্রক্রিয়ার মধ্য দিয়ে 6টিকে একটা পরিণত করলো। যেমন ধরেন আপনার বাড়ির আঙিনায় জায়গা আছে, বেশি জায়গা নাই, একটা আম গাছ আছে, কিন্তু অনেকগুলো ডাল থাকে না? আপনার এটাতে আম রূপালি খেতে মন চাচ্ছে, হাড়ি ভাঙা খেতে মন চাচ্ছে, ল্যাংড়া আম খেতে মন চাচ্ছে, আরো কি কি ফজলি খেতে মন চাচ্ছে। আপনি ওই গাছের ডালের কলম এনে এই গাছে লাগালে হবে না? দেখবেন এক এক ডালে এক এক প্রজাতির আম। সম্ভব কিনা? ঠিক তেমনি লিম শিওজিন যেটা করেছেন, এই 6টি মাশরুমকে আবার একটাই পরিণত করেছেন। ধরেন 1 নাম্বার থেকে কিছু নিলেন, 2 নাম্বার থেকে কিছু নিলেন, 3 নাম্বার থেকে কিছু নিলেন, 4 নাম্বার থেকে কিছু নিলেন, 5 নাম্বার থেকে নিলেন এবং 6 নাম্বার থেকে নিয়ে কি করলেন? একটাই পরিণত করলেন। আমি কি বলেছিলাম? এই 6টি মাশরুম হাইলি মেডিসিনাল, উচ্চ ঔষধি গুণ সম্পন্ন বলেছিলাম না? এখন আপনারা বিচার করেন এই 6টিকে যখন আবার একটাই পরিণত করা হবে, এটার ঔষধি গুণ কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এই যে মাশরুম, এই মাশরুম দিয়েই আমাদের কফি, আমাদের পেস্ট, আমাদের চা, আমাদের হেয়ার অয়েল, আমাদের মাসাজ সবই তৈরি হয়। এখন বলেন আমাদের প্রোডাক্টের মান ভালো না খারাপ? এইবার আসেন, এই যে মাশরুম, এটার বৈজ্ঞানিক নাম লুসি গ্যানোডার্মা মাশরুম বা গ্যানো DAR
গ্যানোডার্মা মাশরুম, আমি সংক্ষেপে লিখি, ঠিক আছে? তাহলে এই মাশরুমটার নাম কি দিয়েছে? গ্যানোডার্মা। এগুলোর প্রত্যেকটা প্রজাতির আলাদা নাম আছে, বাট এগুলোর কালার কি আমরা জানি? লাল। কি কালার? লাল। সবসময় মাশরুমের রং কি দেখবেন? লাল মাশরুম। এই জন্য আমাদের অরিজিনাল বলে থাকে আপনাকে লাল মাশরুমের শুভেচ্ছা। আমরা কি বুঝছি? তাহলে এই যেহেতু সবগুলো লাল ছিল, এর কমন নাম কি? লাল মাশরুম, ঠিক আছে? আর এর বৈজ্ঞানিক নাম কি? লুসি গ্যানোডার্মা মাশরুম। ক্লিয়ার? এই যে গ্যানোডার্মা মাশরুম, এর ওয়ার্ল্ড ভ্যালু 1 কেজি। 1 কেজি এই মাশরুমের দাম কত আমরা জানি? প্রায় 1 লক্ষ টাকা। সরি, 1 লক্ষ টাকা প্লাস বাংলা টাকা সারা ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এই 1 কেজি মাশরুম আপনার আমার কিনে খাওয়া সম্ভব? এটা নরমালি মাশরুম কিনে খাওয়া সম্ভব? সম্ভব না। এখন এই মাশরুম লিম সেদিন এই জায়গায় এসে চিন্তা করলেন, এই মাশরুম তো মানুষ, সাধারণ মানুষ খাইতে পারবে না। আমি তো শিল্পপতি, কোটিপতি, তাদের জন্যই এই সিস্টেম চালু করবো। ব্যাপারটা এরকম না। আমি তো সব শ্রেণীর মানুষের জন্যই এই সুযোগটা নিয়ে আসতে চাচ্ছি। এই জায়গা থেকে এসে উনি চিন্তা করলেন, আমি এই গ্যানোডার্মা মাশরুম দিয়ে কি করবো? পেস্ট বানাবো। যখন পেস্ট তৈরি করবে, পেস্ট কি মানুষ ব্যবহার করে না? মানুষ চা খায় না, শ্যাম্পু ব্যবহার করে না, লোশন ব্যবহার করে না, কফি খায় না, তারপরে হচ্ছে সাবান গায়ে মাখে না। তো উনি কি করলেন? এই মাশরুমটা আবার প্রোডাকশনে গিয়ে প্রক্রিয়াজাত করে পেস্টের মধ্যে ঢুকালেন, সাবানের মধ্যে ঢুকালেন, কফির মধ্যে ঢুকালেন, আবার তেলের মধ্যে ঢুকালেন। এখন বলেন এগুলো মানুষ ব্যবহার করে না করে না? খায় না খায় না? তার মানে আমি ব্যবহার করলাম আর স্কিনে যাচ্ছে কোন মাশরুম? গ্যানোডার্মা। গ্যানোডার্মা কোন মাশরুম? গ্যানোডার্মা বা লাল মাশরুম। আমি যখন খাচ্ছি আমার স্টোমাকের মধ্যে শিরা উপশিরায় কাজ করতেছে কোন মাশরুম? লাল মাশরুম। কয় টাকা দামে? 1 লক্ষ প্লাস টাকা। ইভেন শুধু তাই না, এই যে লায়ন্সম্যান, তারপরে কর্ডিসিপ, এগুলো কোটি টাকা দামের উপরে দাম। এগুলো মাশরুমের কফি যদি খায়, আপনি কি মনে করেন? আমাদের এই মাশরুম একবার খাইলেন হয়তো সাময়িক টেস্ট পাবেন, কিন্তু অন্তত 3 থেকে 6 মাস, 1 বছর যখন কন্টিনিউ করবেন, একটা পর্যায়ে যায় বলবেন, কি রে, আমার তো সেই সমস্যাটা নাই, কবে গেল রে? আমার বুকের ভিতরে জ্বালা করতো, কই গেল রে? আমার হাড়ির সমস্যা ছিল, কি নাই গেল, সুস্থ গেলে। আপনি টেরই পাবেন না কখন শেষ, কখন ভ্যানিশ হয়ে গেছে, আপনি টেরই পাবেন না। আপনারা বলেন, আপনাদের যে মেম্বার গুলো আজকে আসেন, ওরা আসলে কি ভালো হইতো কিনা? আমার আলোচনা ভালো লাগতেছে না? আমি ক্লোজ করবো, কন্টিনিউ করবো। এখন বলেন আরো 10 জন যদি আসতো, তারাও কি পজিটিভ হইতো না? নেক্সট প্রোগ্রাম করবো না করবো না? আমি কিন্তু মন খারাপ আজকে আপনাদের কারণে। হ্যাঁ, আমি অনেক খুশি, আসলে মন খারাপ না। কারণ আমি শূন্য থেকে শুরু করতে পছন্দ করি। আমি একটা ডায়াবেটিস টাইপের মানুষ, বুঝতে পেরেছেন? আমি যখন স্টারেজেন্ট হই তখন আমার কেউ ছিল না, পরে নেগেটিভ হয়ে গেছে। আমি ওই জিরো থেকে আবার শুরু করছি। আল্লাহর রহমতে এখন অনেক দেশে ব্যবসা। সো ডিএক্সএল এর প্রোডাক্ট কি দিয়ে তৈরি? লাল মাশরুম বা গ্যানোডার্মা। এখন বলেন ডিএক্সএল এর প্রোডাক্টের মান ভালো না কম? মানির মান দিতে হবে না? ডিএক্সএল এর প্রোডাক্ট দাম বেশি না দামি? দাম বেশি না দামি? আচ্ছা, আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাই। কোন কোম্পানির এক ধরেন 250 লিটার 250 লিটার এর একটা ফ্রিজ, কোন কোম্পানির 35,000 টাকা দাম আছে না? আবার কোন কোম্পানির 1,05,000 টাকা দাম আছে না? কারণটা কি? কোয়ালিটি। কারণটা কি? ব্র্যান্ড। ইয়েস অর নো? তাহলে এটা কি দামি না দাম বেশি? আমরা যারা যখন ধরেন এই নরমাল ব্র্যান্ডের একটা কি বলে এটা একটা আমরা ফ্রিজ কিনতে যাচ্ছি, কিন্তু আমাদের নজর যায় এলজি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বসেন। আমাদের নজর যায় কিসে? এলজির দিকে। যদি এলজি কিনতে পারতাম আলহামদুলিল্লাহ ভালো হতো, ঠিক না? আমাদের নজর যায় কোন দিকে? অন্য কোনো একটা ব্র্যান্ডের দিকে, যায় কিনা ভাই? যায়, কিন্তু কিনতে পারতেছি না কেন? আমার তো পাত্তি কম, মানি কম। বাট আমরা কিন্তু দাম বেশির কারণে হতাশ হচ্ছে না, বরঞ্চ কষ্ট করে ম্যানেজ করতে পারে। এটা কিনতে পারলে মানসিক তৃপ্তি হতো, ঠিক না? আরে ভাই, অন্য ব্র্যান্ডে তো মানসিক তৃপ্তি, আর ডিএক্সএল ব্র্যান্ডে প্রোডাক্ট ইউজ করলে খাইলে কি মানসিক তৃপ্তি আছে, শারীরিক সুস্থতা আছে, আমার পকেটে মানি আসবে কিনা, টাকা আসবে কিনা? টাকা আসার সেই সিস্টেমটা আমরা দেখতে চাই। ওকে, দেখেন আমরা ডিএক্সএল প্রোডাক্টের সাথে বাইরের দোকানের সাবানের তুলনা করি, ডিএক্সএল সাবানের সাথে বাইরের সাবানের তুলনা করি, ডিএক্সএল পেস্টের সাথে বাইরের পেস্টের তুলনা করি, ডিএক্সএল কফির সাথে বা চায়ের সাথে বাইরের চা কফির তুলনা করি।
এটা কি বলা যাবে, করা যাবে? আমরা বুঝতে পারছি এখন? একটা কথা আছে, কোথায় আতর আলী আর কোথায় জুতোর কালি। কার সাথে এর সাথে কি তুলনা করা যায়? আমরা কি আর করবো? যদি কেউ আমাদের বলে তোমার প্রোডাক্টের দাম বেশি, আমরা এই ব্যাখ্যাটা কি দিতে পারবো? 38,000 থেকে 6টা থেকে একটা বানাতে পারবো? এগুলো শিখতে হবে কিনা? দাঁত ভাঙা জবাব কথা দিয়ে দেবো না সিস্টেম বোঝাই দেবো? সিস্টেম বোঝাতে পারে ব্যবসা হয়? ইয়েস অর নো হয়? আমরা আগামীতে বিপ্লব ঘটাতে পারবো? টিম হবে, বিজনেস হবে, লিডার হইতে হলে শিখতে হবে। ওকে, তাহলে আসেন এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা কোম্পানি গবেষণার সাল কত ছিল? 1983 থেকে 1993। কয় বছর? 10 ইয়ার্স। দীর্ঘ 10 বছর গবেষণা করে একটি মাশরুম তৈরি করলো, সেটা কি? গ্যানোডার্মা মাশরুম। আমরা বুঝতে পেরেছি? এখন এই 93 সালে কোম্পানি এসে ভাবলো আমি তো এইটাতে প্রোডাক্ট উৎপাদন করে ফেলছি, এখন আমার কি করতে হবে? মার্কেটিং করতে হবে। এমন সিস্টেমে মার্কেটিং করব সবাই যেন বিজনেস করতে পারে। আমাদের বিজনেস আইডিয়া করতে টাকা লাগছে কার কার বলেন? টাকা লাগছে কার কার? লাগছে? লাগে নাই? ভাই সামনে চলে আসেন। তো দেখেন 1993 সালে কোম্পানি ব্যবসায়িক যাত্রা শুরু করে। আমরা কোম্পানি প্রোফাইল খুবই সিম্পলি কথা বলবো 2 থেকে 3 মিনিটের মধ্যে, হাতের সময় একবারে শর্ট। কোম্পানি যাত্রা শুরু করেছে কোন দেশ থেকে জানি আমরা? মালয়েশিয়া থেকে। কোন দেশ থেকে? মালয়েশিয়া। মালয়েশিয়া কেডা একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে একটা ফ্যাক্টরি, একটা অফিস নিয়ে ব্যবসা যাত্রা শুরু করেছে। বর্তমানে কত সাল? 2025 এর মধুলি লগ্ন শেষ প্রায়, ঠিক কি না? সেই এই 25 সালে এসে কোম্পানি সারা ওয়ার্ল্ডে ফ্যাক্টরি করেছে কয়টা জানেন? প্রায় 20টা। কয়টা? 20টা। কতগুলো দেশে? প্রায় 15টা দেশে 20টা ফ্যাক্টরি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই কোম্পানি প্রোডাক্ট ভালো না, চলে না, চাহিদা কম, এই জন্য বেশি বেশি ফ্যাক্টরি করতেছে? ইয়েস অর নো? নাও মানে হাও মানে আমরা বোঝেন না, বুঝি নাই, আমরা বুঝি নাই। দেখেন এই কোম্পানি প্রোডাক্ট চলে না, দাম বেশি, কোয়ালিটি ভালো না, মানুষের চাহিদা কম, এই কারণে একটা ফ্যাক্টরি থেকে প্রায় 15টা দেশে 20টা ফ্যাক্টরি আছে, ঠিক কিনা? চলে না, এই জন্যই তৈরি হচ্ছে, তাই না? আমি একটু নেগেটিভ সাইডের কথা বলে বুঝে উত্তর দিতে হবে কিন্তু, বুঝতে পেরেছেন? এই কোম্পানি প্রোডাক্ট ভালো না, এই কারণে একালিম সেদিন শুরু করছে এখনো 2 কোটির উপরে মানুষ, ঠিক কিনা? জি না নো? 2 কোটি মানুষের পরিবার এই বিজনেসটা করতেছে। অনেকে বলে হ্যাঁ বোকা, কি শুরু করছে? আমার বক্তব্য কি জানেন? শিখবেন আপনারা। 2 কোটি মানুষ যদি বোকা হতে পারে, 2 কোটি মানুষ ডিএক্সএন যদি পাগল হতে পারে, ইয়েস আমি সম্মানিত পাবো। রাজি আছি পাগল হতে? আপনি কি জানেন এই 2 কোটি মানুষ একদিনে একটা ম্যান স্পন্সর করলে পরবর্তীতে কয়টা ম্যান হয়? 2 কোটি ম্যান হয়। মানে অ্যাটম বোম ত্রিমুখী, চতুর্মুখী, 9 দিক থেকে 12 দিক থেকে ছোটে। আর আমাদের ডিএক্সএন প্রত্যেকটা বিজনেস পার্টনার থেকে বিজনেস পার্টনার তৈরি হচ্ছে, বুঝতে পারছি? সবার ঘুম হারাম হয়ে গেছে, আপনার ঘুম এখনো ঘুমায় আছে। আমরা কি ঘুম হারাম করতে পারবো? আগাবো, সামনে আগাবো। দেখেন ঘটনা কি ঘটে গেছে। ডিএক্সএন কোম্পানি সারা ওয়ার্ল্ডে এখন কতগুলো দেশে ব্যবসা করে জানি আমরা? 200 প্লাস, 192 দেশে অফিসিয়ালি ব্যবসা করে। বাকি কিছু দেশ আছে যেখানে অফিসিয়ালি ব্যবসা নাই, যেমন মালদ্বীপ একটা কান্ট্রি, সেখানে আমারও বিজনেস পার্টনার আছে, অনেক ডায়মন্ড আছে, সে দেশে ওই দেশের গভর্নমেন্ট ডিএক্সএন লাইসেন্স নাই, অফিসিয়ালি তারা ডিএক্সএন ব্যবসায়িক যাত্রা শুরু করতে পারে নাই। কিন্তু আমার একজন বন্ধু সেখানে থাকে প্রবাসী, আমার একজন মামা সেখানে থেকে প্রবাসী, তাকে আমি অনলাইনে জয়েন করতে পারতেছি না। সে সেইখানে বসে প্রোডাক্ট ইউজ করতেছে না, প্রোডাক্ট সম্পর্কে জানতেছে। সে মালয়েশিয়াতে তার বন্ধু আছে, জয়েন করলো, দুবাই আছে, আমেরিকা আছে, বাংলাদেশে আছে, তার ফ্রেন্ড সার্কেল জয়েন করে দিল, তার কি ব্যবসা হবে না? এরকম এটা কি ওইখানে সে প্রোডাক্ট নাই, ব্যবসা নাই, কিন্তু সে অনলাইনে ব্যবসা করে, অন্য দেশে ব্যবসা করে, সে ইনকাম করতেছে। এটাকে বলে কি? আনঅফিশিয়ালি। এরকম আরো কিছু দেশ অ্যাড হয়ে 200 প্লাস দেশে এখন কি দিয়েছে, আমরা কি বুঝছি? এখন আপনারা বলেন বাংলাদেশে অফিশিয়ালি না আনঅফিশিয়ালি? অফিশিয়ালি। 2002 সাল থেকে ব্যবসায়িক যাত্রা শুরু করেছে। এবং আপনার আমাদের কোম্পানি বাংলাদেশে কি ফ্যাক্টরি আছে? কোথায়? গাজীপুর না? গাজীপুর হইলো আপনার রংপুরের ওইদিকে যাওয়া লাগে না? কোথায়?
আমাদের খুবই কাছে গাজীপুর। আপনারা কি বুঝতে পারছেন? প্রায় 90 শতক জমি নিয়ে এই কোম্পানি ফ্যাক্টরি দিয়েছে চলে যাওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, যখন কোম্পানি ফ্যাক্টরি চালু করেছিল একটা প্রোডাক্ট এই আরজিজিএল প্যাকেট করা দিয়ে শুরু করছিল, এখন কোম্পানি প্রায় 10টা প্রোডাক্ট উৎপাদন করতেছে। কোম্পানি চলে যাবে এই জন্য, ঠিক না? হ্যাঁ, এই কোম্পানি এই ফ্যাক্টরি দিয়েই তার ঘুমায় যায় নাই। এই কোম্পানি আর জমি খুঁজতেছে, ল্যান্ড, তারা কাল্টিভেশনে যাবে। কিসের কাল্টিভেশন? মাশরুমের কাল্টিভেশন করবে তারা, ওই যে মরেঞ্জি জুসের কাল্টিভেশন করবে তারা। কি করবে? আপনার স্পিরুলিনার কাল্টিভেশন চলতেছে, আরো বড় রকমের করবে, কারণ কোম্পানি প্রোডাক্ট চাহিদা নেই এই জন্য, ঠিক না? চাহিদা আছে, এই জন্য আরো বাড়তেছে, আরো উদ্যোগ নিচ্ছে। সেই কোম্পানিতে আমরা আছি। কোম্পানি এগিয়ে যাচ্ছে, ধাপে ধাপে ডেভেলপ করতেছে, সারা বিশ্বে ডিএসএল বাংলাদেশ প্রসার করতেছে। আপনি কি এভাবেই থাকবেন না পরিবর্তন হবে? পরিবর্তন হইতে হলে সর্বোচ্চ পরিমাণ স্পন্সর থাকতে হবে। স্পন্সর মানে কি? জয়েনিং। যা আপনার টিম থাকলো না, আপনি একা একা দৌড়াবেন? আমরা জয়েনিং করাবো।